প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। আমরা এইচএসসির একাডেমিক টু এডমিশন সকল প্রস্তুতির ক্লাস এক জায়গায় পেয়ে যাব। তো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আমরা 28 ব্যাচের মানে সদ্য যারা 2026-এ এসএসসি পরীক্ষা দিছে তাদের ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ম্যাট্রিক্স নির্ণয়কে একাডেমিকের আজকে 3 নম্বর ক্লাস করব। তার মানে ইতিপূর্বে আমরা 2টা ক্লাস করে ফেলে নাই করছি। যারা 1 ও 2 নম্বর ক্লাস দেখো নাই, আমি তাদেরকে বলবো 1 ও 2 নম্বর ক্লাস করে তারপরে 3 নম্বর ক্লাসটা করো, ঠিক আছে? তো আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হেয়ার ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিকের 3 নম্বর ক্লাস। এগুলো একাডেমিক ক্লাস, অ্যাডমিশনের গুলো আলাদা, ঠিক আছে? আচ্ছা, দেখো পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম? পূর্বপাঠে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। আমরা 9টা প্রকার পড়ছিলাম। এক, সারি ম্যাট্রিক্স পড়ছিলাম, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে। আমরা কলাম ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে। আমরা আয়তকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা অসমান। আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান। আমরা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ নিয়ে আলোচনা করছিলাম। প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণটাকে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলে আমরা আলোচনা করছিলাম না? আমরা ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি নিয়ে আলোচনা করছিলাম। প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলোর সমষ্টি বা যোগফলকে ট্রেস বা নাভি বলছিলাম। আমরা কর্ণ ম্যাট্রিক্স বলছিলাম। খুবই ম্যাট্রিক্সের এই 45টা প্রকারের মধ্যে কর্ণ ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান কর্ণের উপাদানগুলোকে শূন্য অথবা শূন্য, প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা স্কেলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, আমরা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, আমরা শূন্য ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি না? আমরা সিঙ্গেলটন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। আমরা ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করছি, আমরা ম্যাট্রিক্সের যুগ নিয়ে আলোচনা করছি, আমরা ম্যাট্রিক্সের বিয়োগ নিয়ে আলোচনা করছি, আমরা ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণন বা স্কেলার গুণন নিয়ে আলোচনা করছি না? করছে। গত ক্লাসে আমরা কোনো অঙ্ক করি নাই। আজকে মানে 1 নাম্বার আর 2 নাম্বার ক্লাসে আমরা কোনো অঙ্ক করি নাই। 3 নাম্বার ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে? আজকে 2-3টা প্রবলেম সলভ করি, তারপরে আবার আলোচনায় যাব। খেয়াল করো, প্রশ্নমালা 1.1 বা 1 এর এ। দেখো, আমাদের এই প্রশ্নটা আসছে কে ইউ দিয়ে বলতে বোঝায় কেতাবুদ্দিন স্যারের বই। কে ইউ। এপি দিয়ে বলতে বোঝায় অক্ষরপত্র প্রকাশনী, ঠিক আছে? এসইউ স্যারের বইটা, মানে সুরুজ্জুদ্দিন আহমেদ স্যারের বইটা। আরপি দিয়ে বলতে বোঝায় রূপন্তী প্রকাশনী। এসটি বলতে দিয়ে বোঝায় সিস্টেক পাবলিকেশন। এইচবি দিয়ে বলতে বোঝায় হাসান বুক হাউসের। আর এলপি দিয়ে বলতে বোঝায় কি লেকচার পাবলিকেশন। এই মোটামুটি আমরা 7টা বইয়ের সবগুলো টাইপের অঙ্ক করার চেষ্টা করি, সবগুলো টাইপের। তা আমরা যে অঙ্কটা করবো এখন, এই অঙ্কটা শুধুমাত্র অক্ষরপত্র প্রকাশনী 1-এর 3-এ আছে, মানে এই টাইপের অঙ্ক অন্য বইয়ে আছে। খেয়াল করো, তাহলে এ আর বি দুটা ম্যাট্রিক্স, তোমাকে দুটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, বলছে 7a - 5b নির্ণয় করো। তার মানে এখানে দুটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, দুটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগফল ফর্মে আছে। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম দুটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার প্রথম শর্ত কি? তাহলে প্রথম শর্ত তার মাত্রা সমান হইতে হবে। তো এ ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম? 3 সারি 3 কলাম। তো এটা একটা 3/3 আকারের ম্যাট্রিক্স, এটা একটা 3/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম? 3 সারি 3 কলাম। তাহলে মাত্রা কয় সারি কয় কলাম, এগুলো তো আমরা প্রথম ক্লাসে আলোচনা করি নাই? করছি। কি বাই করতে বলছে খেয়াল করে দেখো, 7a - 5b। তার মানে এ ম্যাট্রিক্সটাকে আগে 7 দিয়ে গুণ করবো, বি ম্যাট্রিক্সটাকে 5 দিয়ে গুণ করবো, নাকি? একবার করি। দেখো, উদ্দীপকে পরীক্ষা হলে সিকিউ তো মনে করো এ আর বি দুটা ম্যাট্রিক্স উদ্দীপকে দেওয়া থাকবে। এটি দৃশ্যকল্প দিয়েও দিতে পারে, দৃশ্যকল্প ছাড়াও থাকতে পারে, ঠিক আছে? আগে তুমি উদ্দীপক দুটো লেখবা, মানে এ ম্যাট্রিক্সটা আর বি ম্যাট্রিক্সটাকে লেখবা। অনেকে লেখে না, ডিরেক্ট অঙ্ক করে ফেলায়। না, একাডেমিকে ডিরেক্ট অঙ্ক করবা না, একাডেমিকে আগে লেখবা কি কি দেওয়া আছে। লেখো, দেওয়া আছে তাহলে এ একটা ম্যাট্রিক্স, দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স 3
1 মাইনাস 1, 2 3 4, মাইনাস 4 5 6, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এবং বি আরেকটা ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আগে তুমি লিখবা, হ্যাঁ এইটা তো তোমার প্রশ্ন দেওয়া আছে, তুমি দেখে দেখে লিখলা। তো আমাদের ভাই করতে বলছে 7a মাইনাস 5b, তাহলে সুতরাং 7a মাইনাস 5b, তাহলে 7 লিখে আমি এ ম্যাট্রিক্স দিব, মাইনাস 5 লিখে আমি বি ম্যাট্রিক্স দিব। দেই, তো 7 লিখে আমি এ ম্যাট্রিক্স দিব, দিলাম। 7 লিখে আমি এ ম্যাট্রিক্স দিব, মাইনাস 5 লিখে আমি বি ম্যাট্রিক্স দিব, মাইনাস 5 ইন্টু কত বি ম্যাট্রিক্স, তাহলে মাইনাস 5 ইন্টু কত বি ম্যাট্রিক্স দিলাম। ঠিক আছে, তা আমাদের ভাই করতে বলছে 7a মাইনাস কত 5b, তো 7 ইন্টু এ ম্যাট্রিক্স মাইনাস 5 ইন্টু কত বি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 7 দিয়ে কি করব, ম্যাট্রিক্সের স্কেলার গুণন বা ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণন আমরা বলছি। তাহলে এই 7 দিয়া এ ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির গুণ করব, তাই মাইনাস মাইনাসের মধ্যে থাকবে, এই 5 দিয়া আমি বি ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির গুণ করব। ঠিক আছে, আমরা গত ক্লাসে এগুলো বলছি। ঠিক আছে, এই 7 দিয়া এ ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির গুণ করব, এই 5 দিয়া বি ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির গুণ করব। তাহলে করি। ঠিক আছে, পাতারোটায় দেখো 7 দিয়ে গুণ করে দাও, এটা তোমার কাজ। এটা 7 দিয়ে গুণ করাটা এটা তোমার কাজ। ঠিক আছে, ক্যালকুলেশন আমি সবসময় রেখে দিই, ক্যালকুলেশন করবা। মাইনাস 5 দিয়ে আমরা বি ম্যাট্রিক্সে গুণ করবো, মাইনাস মাইনাসের মধ্যে থাকবো, শুধু 5 দিয়ে গুণ করে দেব। তাহলে 7 দিয়ে আমি সবগুলা ভুক্তির গুণ করলাম, মাইনাস মাইনাসের মতন হইলো, 5 দিয়ে আমি সবগুলা ভুক্তির গুণ করব। তাহলে এখন দেখো এই দুটা ম্যাট্রিক্স বিয়োগ করতে বলছে। আবারও বলি, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করার শর্ত কি, তার মাত্রার সমান হইতে হবে। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা, প্রথম ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম, 3 সারি 3 কলাম, 3/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম, তাহলে 3 সারি 3 কলাম, 3/3 আকারের ম্যাট্রিক্স না। তাহলে এই দুটা ম্যাট্রিক্স আমরা কি করবো, বিয়োগ করব। তাহলে ম্যাট্রিক্সে বিয়োগ করে কেমনে বলছি গত ক্লাসে, অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ করব। তা আমরা এই 21 থেকে বিয়োগ করবো কত, -5। তাহলে 21 21 মাইনাস কত 5। ঠিক আছে, আমরা এই 7 থেকে অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ করব, 7 থেকে বিয়োগ করবো -20, তাই মাইনাস মাইনাসে +20, এই মাইনাস আর এই মাইনাস লিখে দেবো +20। ঠিক আছে, আচ্ছা তাহলে এই -7 থেকে বিয়োগ করবো কত, এই -30, তো -7 -30। ঠিক আছে, তাহলে আমরা এই 14 থেকে বিয়োগ করবো কত, -10, তাহলে 14 মাইনাস কত 10, 14 - 10। আমরা এই 21, তাহলে 21 থেকে বিয়োগ করবো কত 0, তাহলে 21 বিয়োগ কত 0, 21 বিয়োগ 0, তাহলে 28। খেয়াল করো এই 28, তাহলে 28 থেকে বিয়োগ করবো কত, -35, তাহলে মাইনাস মাইনাস কত দেবো +35, তাহলে 28 + 35। ঠিক আছে, তো -28 থেকে বিয়োগ করবো কত, তাহলে -15, তাহলে -28 - 15। ঠিক আছে, 35, এই 35 থেকে বিয়োগ করবো কত, -25, তাহলে 35 মাইনাস কত 25, তাহলে 42, এই 42 থেকে বিয়োগ করবো কত 0, এই 42 বিয়োগ কত 0 করলাম। এখন যোগ বিয়োগ করে নাও, এই যোগ বিয়োগ তোমার কাজ, এই যোগ বিয়োগ আমার কাজ নয়, এই যোগ বিয়োগ আমার কাজ নয়, এখন তোমার কাজ, তাহলে করো। এই যোগ বিয়োগ তোমার কাজ। ঠিক আছে, তাহলে এই যোগ বিয়োগ তোমার কাজ। তাহলে আমরা এই টাইপের যদি অঙ্ক আসে আমরা পারবো। হ্যাঁ, আমরা কিছু বাড়ি কাজ দেব, আগে আরো দুটো অঙ্ক করি, তারপরে পাতার উল্টায় এই যোগ বিয়োগ তোমার কাজ, এটা তুমি করে নিবা। ঠিক আছে, দেখো এই যে অঙ্কটা আসছে সব বোর্ডে আইছে, তার খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা দাও এসইউএমএস স্যারের 12-র 1 নাম্বার, এসইউএমএস স্যারের 12-র 1 নাম্বার, এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। বলছে 2 দিয়ে একটা ম্যাট্রিক্স দিছে, 2 দিয়া একটা ম্যাট্রিক্স দিছে, খেয়াল করো এটা ম্যাট্রিক্স, তার সাথে এফ যোগ করছে, এফ হলো আরেকটা ম্যাট্রিক্স, ইকুয়াল I2 কি গত ক্লাসে বলছি, আই হলো একক ম্যাট্রিক্স, তাহলে এখানে 2 দেওয়া আছে, 2 মানে কি, হ্যাঁ I2, তার মানে 2 হলো 2 সারি 2 কলামের একক ম্যাট্রিক্স। 2 সারি 2 কলামের একক ম্যাট্রিক্স কোনটা, 1 0 0
1। গত ক্লাসে আমি এটা বলছি, এটা I2, ঠিক আছে। এখন পরীক্ষা হলে এটাকে যদি I2 টুটা যদি নাও থাকে তাও টেনশন করার দরকার নাই। যদি শুধু I দিয়ে থাকে, শুধু যদি I দিয়ে থাকে তাইলেও বুঝ জানি বা এটা 2 সারি 2 কলামের, কারণ তার সাথে যে ম্যাট্রিক্সটা দিয়েছে ওটা 2 সারি 2 কলাম। অনেক সময় টুটা দেয় না, ঠিক আছে। তাহলে আমাকে এখান থেকে F ম্যাট্রিক্সটা বাই করতে বলছে। দেখো কি বাই করতে বলছে, Fটা বাই করতে বলছে। তাহলে আমরা এই 2 দিয়ে এটা গুণ করব, এই 2 দিয়ে গুণ করব। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি যদি এখান থেকে I2 থেকে বিয়োগ করে দিই তাহলে তোমার F হিসাব করতেছে, ঠিক আছে। তো শুরু করি। এটি সৃজনশীলের সহজ প্রশ্ন, 2 নম্বর দিয়ে দিতেই পারে। সৃজনশীলের সহজ প্রশ্ন। তো লেখো সমাধান। যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, বা সরি এ না, তাহলে 2 F 1 - 2 আর কত 2 - 1 প্লাস F ইকুয়াল কত I2 প্লাস F ইকুয়াল কত I2। আমরা F ম্যাট্রিক্সটা বাই করব। তাহলে প্রথম কি করব, তাহলে আমরা এই 2 দিয়ে সবগুলো ভুক্তের গুণ করে দিই। আমরা এই 2 দিয়ে সবগুলো ভুক্তের গুণ করে দিই। আর I2 তো একক ম্যাট্রিক্স, তাই একক ম্যাট্রিক্সটা লিখলে 2 সারি 2 কলামের একক ম্যাট্রিক্স 1 0 0 1, 2 দিয়ে গুণ করলাম প্লাস F ইকুয়াল কত একক ম্যাট্রিক্স কত I2 1 0 0 1। আমরা F ম্যাট্রিক্সটা বাই করব না। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি নিয়ে বিয়োগ করে দিই, ডান দিকে নিয়ে বিয়োগ করে দিই, তাহলে Fটা থাকবে। তাহলে F ইকুয়াল টু কত, আমরা একক ম্যাট্রিক্স থেকে ওই দুটা ম্যাট্রিক্স বিয়োগ করে দেব, ঠিক আছে। 2 - 4 4 - 2। তুমি ইতিমধ্যে বিয়োগ করা শিখে ফেলাইছো, দুইটা ম্যাট্রিক্স কেমনে বিয়োগ করে তুমি শিখে ফেলাইছো না। তাহলে এই 1 এর থেকে বিয়োগ করবো কত, খেয়াল করো F তো থাকবে, 1 এর থেকে বিয়োগ করবো -2, তো 1 - 2 1 - 2। এই শূন্য থেকে বিয়োগ করবো কত, এই মাইনাসে মাইনাসে প্লাস, তো 0 + 4, ঠিক আছে। তাহলে এই 0 থেকে বিয়োগ করবো কত -4, করো তুমি নিজে নিজে করো 0 - 4। তাহলে আমরা এই 1 থেকে বিয়োগ করবো কত +2, তাহলে করি। তাহলে F ইকুয়াল টু এত, তাহলে F ইকুয়াল টু এত। এখন যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করার পরে ক্যালকুলেশন করলে যা আসবে তাই F ম্যাট্রিক্স। যোগ বিয়োগ করো, ক্যালকুলেশন করলে যা আসবে তাই F ম্যাট্রিক্স, ঠিক আছে। কথা ওটাই। আচ্ছা তাহলে বাহ, যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করার পরে ক্যালকুলেশন করলে যা আসবে তাই F ম্যাট্রিক্স, ঠিক আছে। নেক্সট পাতার ওটাই আমরা আরেকটা অঙ্ক করি। দেখো কি বলছে, যে রূপন্তী প্রকাশনী এক্সাম্পল 1, তার মানে এই অঙ্কটা অন্য কোনো বইয়ে নাই, এই অঙ্কটা অন্য বইয়ে নাই। এ একটা ম্যাট্রিক্স বলছে, এ ম্যাট্রিক্সটা তৈরি করো যার ভুক্তিগুলো এত দ্বারা সংজ্ঞায়িত। এটাও বোর্ড প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে আইছে এই টাইপের প্রশ্ন, ঢাকা বোর্ড 2023 আইছে। দেখো প্রশ্নটা খেয়াল করো, আগেটা বুঝো, হ্যাঁ একটু প্রথম কঠিন লাগতে পারে, যারা একবারে প্রথম তারা একটু কঠিন লাগতে পারে। তাহলে এই একটা ম্যাট্রিক্স, এ বড় হাতের এ দিয়ে বলতে বোঝায় ম্যাট্রিক্স। তাহলে আই দিয়ে বলতে বোঝায়, এখানে আই দিয়ে বলতে বোঝায় আইতম সারি যেতম কলাম। আচ্ছা আবার এখানে কত আছে 2/3, তার মানে এই ম্যাট্রিক্সটা 2 সারি 2 কলামের। তাহলে এখানে 2/3 দেওয়া না, এখানে 2/3 দেওয়া না, তার মানে এটা 2 সারি 2 কলাম, 2 সারি 2 কলাম। তাহলে কে এত দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 2 সারি 2 কলাম, তাহলে এই ম্যাট্রিক্সের কয়টা ভুক্তি, 6টা ভুক্তি। এই 6টা ভুক্তি বাইর করে আমরা ম্যাট্রিক্সে বসাবো, ঠিক আছে। তো লিখি, তাহলে লেখো দেওয়া আছে এ আই জে, আর এটা লেখো দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, বা এখানে এ ক্যাপিটাল এ আই জে 2/3, 2 সারি 2 কলামের ম্যাট্রিক্স। এখন তুমি লিখতে পারো, তাহলে খেলো সমস্যা নেই। তাহলে এই আই জে 2 সারি 2 কলাম, তাহলে প্রথম হবে আয়ের মান 1 জের মান 1, তার মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, ঠিক আছে। তারপরে আয়ের মান 1 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম। আমি সুন্দর করে বাবা লিখবো, তাহলে 1 নম্বর সারি 3 নম্বর কলাম। আমি ধারণা দিয়ে যাচ্ছি, এখানে কি 1 নম্বর সারি 4 নম্বর কলাম হবে? তাহলে এ 1 নম্বর সারি 4 নম্বর কলাম হবে না, কারণ তারা বইলে দিয়েছে এখানে কলাম কয়টা 3টা, ঠিক আছে। আচ্ছা তারপরে কি হবে,
তাহলে 2 নম্বর সারি 1 নম্বর কলাম A21, তোমরা আগে লিখো না, আগে দেখো। 2 নম্বর সারি 1 নম্বর কলাম A22, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে A23, তাহলে 2 নম্বর সারি 3 নম্বর কলাম। ঠিক আছে, এইটাই আমি সুন্দর করে লিখলাম, এটাই আমি সুন্দর করে কম্পিউটারে লিখলাম। তো লেখো A11, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 12, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 13, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 21, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 22, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 23, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে আমরা এখন A11টা বাই করব। দেখো আবার আইজে কে কেমনে প্রকাশ করছে, আইজে কে কেমনে প্রকাশ করছে, হাফ দেয়া, তাহলে 2i - j, আইজে কে প্রকাশ করছে এইভাবে। তাহলে আমি যদি 1 বাই করি, তার মানে আয়ের মান 1, জের মান কত 1, তা আয়ের মান যদি 1, জের মান যদি এখানে 1 বসাই, তাহলে আমার এখানে 1 বসাইতে হবে, এখানে 1 বসাইতে হবে। তাই ক্যালকুলেশন করলে আমি A11টা পাবো। তাহলে করি, তাহলে A11, সুতরাং A11, তার মানে আয়ের মান 1, জের মান 1, তো এইখানে আয়ের মান 1, জের মান 1 বসাইলাম, 2 একে 2, মানে 2 এর থেকে 1 বিয়োগ করলে কত 1, 1 ইন্টু হাফ কত হাফ, তাহলে AIJ করলাম। ঠিক আছে, তারপরে ভাই করব আমি A12, 1 নম্বর সারি 1 নম্বর কলাম করলাম, এখন 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে আয়ের মান 1 বসাবো, জের মান 2 বসাবো, বসাও, আয়ের মান 1 বসাও, আয়ের মান 1 বসাও, জের মান 2 বসাও, তাহলে A12, আয়ের মান 1 বসাও, জের মান 2 বসাও, ক্যালকুলেশন করো। 2 এর থেকে 2 বিয়োগ করলে কত 0, 0 রে হাফ দিয়ে গুণ করলে কত 0, 0 রে হাফ দিয়ে গুণ করলে কত 0। ঠিক আছে, আচ্ছা নেক্সট, তারপরে আসি। এখন আমরা ভাই করব A13, তার মানে আয়ের মান 1 বসাবো, জের মান 3 বসাবো, তাহলে বসাই, তাহলে আয়ের মান 1 বসাই, জের মান 3 বসাই, আয়ের মান 1 বসালাম, জের মান 3 বসালাম। এখন তুমি পারবা 2 এর থেকে 3 বিয়োগ করলে কত -1, পরম মান দেওয়া আছে +1, 1 ইন্টু হাফ, তার মানে কত হাফ, 1 ইন্টু হাফ, তার মানে হাফ। তারপরে বাই করব A21, খেয়াল করো, তার মানে আয়ের মান 2 বসাবো, জের মান 1 বসাবো, তাহলে আয়ের মান 2 বসাবো, জের মান 1 বসাবো, হাফ, তাহলে 2 ইন্টু 2 -1, 2 দোকানে 4, 4 এর থেকে বিয়োগ করলে 3, 3 ইন্টু হাফ মানে 3/2, 3/2। ঠিক আছে, তাহলে A21 করলাম। তারপরে বাই করি A22, তার মানে আয়ের মান 2 বসাবো, জের মান 2 বসাবো, তাহলে বসাই, তাহলে এখানে আয়ের মান 2 বসাবো, জের মান 2 বসাবো, তো বসাই, তাহলে A22, আয়ের মান 2 বসাই, জের মান 2 বসাই, বসাইলাম। 2 দোকানে 4, 2 দোকানে 4, 4 এর থেকে 2 বিয়োগ করলে কত 2, 2 রে যদি 2 দিয়ে ভাগ করলে কত 1, A22 করলাম। তারপরে বসাবো A23, তার মানে আয়ের মান 2 বসাবো, জের মান 3 বসাবো, তাহলে আয়ের মান এখানে 2 বসাবো, জের মান এখানে 3 বসাবো, তাহলে বসাই A23। ক্যালকুলেশন তো তোমার কাছে। ঠিক আছে, 2 দোকানে 4, 4 এর থেকে 3 বিয়োগ করলে কত 1, 1 রে হাফ দিয়ে গুণ করলে কত হাফ, তাহলে আমি কি এই 6টা ভুক্তি পাইছি, 11, 12, 13, 21, 22, 23 পাইছি, হ্যাঁ পাইছি। তাহলে এই মানগুলা নিয়ে আমরা এখানে বসাই দিই, এই মানগুলা নিয়ে আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। খেয়াল করো, তাহলে সুতরাং এ একটা ম্যাট্রিক্স 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 বসাইলাম। এখন এই 6টা ভুক্তি নিয়ে আমরা বসাই দিই যা দেওয়া আছে, তাহলে যে 6টা মান আমরা পাইছি ওই 6টা ডাটা বসাই দিলাম, ওইটাই ম্যাট্রিক্স। 6টা ডাটা বসাই দিলাম, ওইটাই ম্যাট্রিক্স। ঠিক আছে, তুমি বড় যে শব্দের থেকে হাফ কমন নিতে পারো সুন্দর ফর্মে আনার জন্য, দরকার নাই, নো নিড। তাহলে যতটুকু আছে এটুকুই আনসার। ঠিক আছে, তাহলে এই টাইপের কয়টা অঙ্ক বাড়ি কাজ দিই করবা, বাড়ি কাজ না, আমরা বাড়ি কাজ দিই না, আমরা দলগত কাজ দিই।
তাহলে দলগত কাজ মিলাজিল্লা করবা, একলা করবো না, একলা করা ঠিক না। মোটামুটি আমরা এর 7টা বইয়ের নাম দিয়ে দিছি। কেতাব স্যারের বই, অক্ষরপত্র প্রকাশনী, এসএম স্যারের বই, রূপন্তী প্রকাশনী, সিস্টেক, হাসান বুক হাউস, লেকচার পাবলিকেশন। ঠিক আছে, যার কাছে যে কয়টা বই আছে, হ্যাঁ একাধিক বই পড়ার চেষ্টা করবা, এই অঙ্কগুলো করবা সেম টাইপের। ওই যে যেমন 3 অঙ্ক করছি, এই 3 অঙ্ক করে এই অঙ্কটা পারবো। ঠিক আছে, এরপরে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনায় আসি। তাহলে আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। শুধু আমরা গণিত পড়াই না, সাথে আমরা বাংলাটাও পড়াই। ঠিক আছে, তাহলে আমাদের টপিকটা হলো ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো ম্যাট্রিক্সের গুণন। আমি সবসময় স্টুডেন্টদের একটা কথা বলি, যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। ম্যাট্রিক্স থেকে আসি শুধু একটা জিনিস শেখার, সেটা হলো ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্স থেকে শেখার একটা জিনিসই আছে, সেটা ম্যাট্রিক্সের গুণ। বাকিগুলো স্টুডেন্ট নিজে নিজে পারে। তাহলে ম্যাট্রিক্সের গুণের নিয়মটা কি? তাহলে ম্যাট্রিক্সের গুণের নিয়ম, ম্যাট্রিক্সের গুণের নিয়ম আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে আইছি, পড়ছি না? আমরা ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করছি, দুটা ম্যাট্রিক্স কিভাবে যোগ করে, দুটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করে, পড়ছি না? আমরা ম্যাট্রিক্সের গুণ করব। তো লেখো, মনে করো এ একটা ম্যাট্রিক্স 2 -2 -2 -2, এ একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন তোমাকে যদি বলে এই দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য, তাহলে a প্লাস বি, তুমি পারবা। তোমাকে যদি বলে এই দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করার জন্য, তাহলেও তুমি পারবা। কেন পারবা? কারণ এখানে তুমি পড়ে রাখছো এ ম্যাট্রিক্সটা 2/2 আকারে, এ ম্যাট্রিক্সটা 2/2 আকারে, তাহলে বি ম্যাট্রিক্সটাও কি 2/2 আকারের। ঠিক আছে, তো দুইটা ম্যাট্রিক্সের যেহেতু মাত্রা সমান, তাহলে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে। কিন্তু আমাকে যোগ বা বিয়োগ করতে বলে না, আমাকে গুণ করতে বলছে। এ ইকুয়াল টু এত এবং বি ইকুয়াল টু এত হলে এ বি নির্ণয় করো। তাহলে গুণ করার শর্তটা কি? যোগের শর্ত ছিল মাত্রা সমান হওয়া, তাহলে গুণের শর্তটা কি আগে আমরা দেখি। দেখো এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। আবার বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। এখন ম্যাট্রিক্সের গুণনের শর্ত, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, তার মানে কয়টা? 2টা। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। এখন মাত্রা সমান হতে হবে এমন কোনো কথা না, খুবই গুরুত্বপূর্ণ, ভালো মতো খেয়াল করো। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কয়টা? 2টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্স সারি কয়টা? 1টা 2টা, তাহলে সারি কয়টা? 2টা। তো প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। তাহলে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারির যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। গুণ করলে আমরা একটা নতুন ম্যাট্রিক্স পাবো, সেটা হবে এ বি, এবং এ বি এর মাত্রা হবে এর প্রথমটা আর বি এর শেষেরটা। এ বি এর মাত্রা হবে এর প্রথমটা আর বি এর শেষেরটা, তার মানে গুণ করার পরও এখানে আসবে 2/2 আকারে। হ্যাঁ, এইখানে দুইটা একই আকারের বর্গ ম্যাট্রিক্স বিদায় মাত্রার কোনো পরিবর্তন হয়েছে না। হ্যাঁ, ম্যাট্রিক্সের মাত্রা পরিবর্তন হতে পারে, গুণ করার পরে ম্যাট্রিক্সের মাত্রার পরিবর্তন হতে পারে। আমরা আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ, পরে গুণ করে কিভাবে ওটা নিয়ে পরে আলোচনা করতেছি। দেখো, আবার মনে করো এ একটা ম্যাট্রিক্স, কি দেওয়া আছে? 1 2 3 4 5 6, এ একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স, 0 2 1 2 0 -1। এখন তোমাকে বলছে যে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে বলছে, হলে এ বি নির্ণয় করো। তুমি কি যোগ করতে পারবা? এই দুইটা ম্যাট্রিক্সকে কখনো যোগ করতে পারবা? পারবা না। কেন পারবা না? তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/2। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/2। তাহলে এই কত? সরি, 2/3। এটা 2 সারি 3 কলাম, এটা 2/3। 2 সারি 3 কলাম, এটা কয় সারি কয় কলাম? তাহলে 3 সারি 2 কলাম। হ্যাঁ, এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান না, তাহলে গুণ করা যাবে, যোগ করা যাবে না। গুণ করা যাইতে পারে, আমরা দেখি গুণ করা যায় কিনা। তাহলে এখানে এর মাত্রা কত? 2/3। তাহলে বি এর মাত্রা কত? 3/2। তা আবারও বলি, তো গুণের শর্তটা কি? দুইটা ম্যাট্রিক্স গুণের শর্তটা কি?
প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 1টা 2টা 3টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 3টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? 1টা 2টা 3টা। তো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। সারির সংখ্যা সমান, তাহলে গুণ করা যাবে। গুণ করলে একটা নতুন ম্যাট্রিক্স পাবো, সেটা হলো এবি। এবি এর মাত্রা হবে এর প্রথমটা আর বি এর শেষেরটা। তাহলে এইখানে এবি এর মাত্রাটা হবে কি? এর প্রথমটা 2, বি এর শেষেরটা মানে কলাম। তাহলে 2/2। এখন প্রশ্ন, গুণ করে কেমনে, যেটা পরে আসতে। তাহলে আগে ম্যাট্রিক্স গুণনের শর্তটা লেখো। তো লেখো 15টায় লেখছো তো। আনলো ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণনের শর্ত। কি শর্ত? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। এগুলো ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে। দুটো ম্যাট্রিক্সের গুণনের শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? সারির সংখ্যা। লেখছো? আচ্ছা, ধরো প্রথম ম্যাট্রিক্সটা m/n আকারের। তাহলে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটার মাত্রা যদি m/n হয়, প্রথম ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n আকারের হয় এবং দ্বিতীয়টার মাত্রা যদি n/p আকারের হয়, এগুলো লেখো। এগুলো লেখো। হ্যাঁ, মেইন বইয়ে তো দেওয়াই আছে, মেইন বইয়ে তো সুন্দর করে দেওয়া আছে, তুমি যে মেইন বইটাই পড়ো। অর্থাৎ প্রথমটার মাত্রা যদি m/n আকারের হয় আর দ্বিতীয়টার মাত্রা যদি n/p আকারের হয়, তাহলে গুণফলের মাত্রা কি হবে? তাহলে আবারও বলি, গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা। আগে গুণ করা যাবে কিনা আগে দেখে লই। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তো প্রথমটার কলাম n সংখ্যক, দ্বিতীয়টার সারি n সংখ্যক, তো গুণ করা যাবে। গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা আসবে, প্রথমটা শেষেরটা, তাহলে গুণফলটাও হবে m/p আকারের। এগুলা পাবলিক ভার্সিটি তোমার কলেজে একেবারে এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা ক্লাস শেষ হওয়ার পরে একটা এমসিকিউ ধারণা দেবো, আমরা 1-2টা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। 15টায় খেয়াল করো, ম্যাট্রিক্সের গুণন। তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণনটা শিখি। আমি আবারও বলি, যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। ম্যাট্রিক্স থেকে শিখার আছে একটা জিনিসই, সেটা ম্যাট্রিক্সের গুণ। তাহলে মনে করো এ একটা ম্যাট্রিক্স, a1 b1 a2 b2। এ একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স, a3 b3 f4 b4, দুটা ম্যাট্রিক্স। আমি 2/2 আকারে বোঝাতে আছি, এটা লেখা রাখো। এখন যেটা বলবো এটা বইয়ের মধ্যে লেখা নাই। হলে এ বি নির্ণয় করো, দুটা ম্যাট্রিক্স গুণ করে কিভাবে? আমরা তো গুণের শর্তটা জানছি। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, দেখো দুইটা ম্যাট্রিক্স গুণনের শর্ত। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা? 2টা। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে গুণ করা যাবে। গুণটা করে কিভাবে? তো লিখি, ঠিক আছে? তো লেখো। তাহলে সুতরাং এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স। আগে আমরা ভুক্তিগুলো দিলাম, দিয়া ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিলাম, পূরণ চিহ্ন দিয়ে ম্যাট্রিক্স দিলাম। আগে এটুকু লিখি। তাহলে এ ম্যাট্রিক্স a1 b1 a2 b2, বি ম্যাট্রিক্স a3 b3 f4 b4। তাহলে গুণ করার শর্ত আবারও বলতেছে, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। আচ্ছা, এই ভিডিওটা তোমরা পজ করে বারবার দেখবা। এই অংশটুকু যারা একেবারে নতুন তারা এটা বারবার দেখবা। গুণের শর্তটা আমরা আগে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে গুণ করবো। এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম না? কলাম। আগে লিখুন, আগে বুঝো, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম না? তা আগে গুণ করবো আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে।
তাহলে আমরা এই A3 প্রথম এই A3 দিয়ে গুণ করব এই A1 রে প্রথম সারিরে। তাহলে A3 দিয়ে গুণ করব A1 রে। তো A3 আর A1 টা এখানে আসলো, তোমরা আগে লিখো না, আগে বুঝো। তাহলে এই F4 দিয়া এই F4 দিয়ে গুণ করব B1 রে, এই F4 দিয়ে গুণ করব B1 রে, করলাম। তো প্রথম সারি করছি, এখন করব দ্বিতীয় সারিরে, এখন করব দ্বিতীয় সারির, এটা দ্বিতীয় সারি। তাহলে এই A3 দিয়া এই A3 দিয়ে গুণ করব A2 রে, এই A3 দিয়ে গুণ করব A2 রে, করলাম। তাহলে এই B2 এখন গুণ করব B2 রে, এই B2 রে গুণ করব A4 দিয়া, এই যে A4 দিয়ে গুণ করলাম B2 রে, করলাম। ঠিক আছে, আগে যে কাজটা প্রথম কলাম দিয়ে করছি, এখন এই কাজটা করব দ্বিতীয় কলাম দিয়ে, সেম এই কাজটাই, আগে লিখো না, আগে বুঝো। এখন করবো প্রথম সারিরে, এটা এই ভিডিওটা এই জায়গাটার মধ্যে বারবার একটু দেখবা যারা একেবারে নতুন। তাহলে এই B3 যখন দ্বিতীয় কলাম দিয়ে গুণ করব প্রথম সারিরে, তাহলে এই B3 দিয়া গুণ করব A1 রে, তাহলে B3 A1। ঠিক আছে, তাহলে এই B4 দিয়ে গুণ করব B1 রে, এই B4 দিয়ে গুণ করব B1 রে। পরে আমরা চিহ্ন দিতেছি, চিহ্নটি নিয়ে পরে আসতেছি। তারপরে আসবো দ্বিতীয় সারিতে, তারপরে আসবো দ্বিতীয় সারিতে। তাহলে এই B3 দিয়ে গুণ করব এই A2 রে, এই B3 দিয়ে গুণ করব A2 রে, করলাম। তারপরে এই B4 দিয়ে গুণ করব B2 রে, B4 দিয়ে গুণ করব B2 রে। সবটির মাঝখানে তুমি প্লাস চিহ্ন দিয়ে দাও, দেয়া ম্যাট্রিক চিহ্ন দিয়ে দাও, এটা নিয়মটা। হ্যাঁ, তুমি তোমার খাতার মধ্যে লেখা রাখো এটা। হ্যাঁ, না পারলে পরে একটু দেখে নিও কিভাবে করছে। আচ্ছা, আমরা একটা 2 সারি 2 কলামের ম্যাট্রিক্সের গুণ দেখি। দেখো, এটা SOMS স্যারের 8 নম্বর আছে, আবার হাসান বুক হাউসের 8-এর 1-এ আছে। বলছে A আর B দুটা ম্যাট্রিক্স হলে AB এবং BA নির্ণয় করো। একবার AB বাই করতে বলছে, আরেকবার কি BA বাই করতে বলছে। আজকে আমরা 2 সারি 2 কলাম করে, আগামী ক্লাসে তোমরা 3 সারি 3 কলাম দিয়ে করবো। ঠিক আছে, নেক্সট পাতার ওটাই। তা আগে লিখি, যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওই দুইটা ম্যাট্রিক্স লিখি। তো লেখো, দেওয়া আছে, কি দেওয়া আছে? A একটা ম্যাট্রিক্স, A একটা ম্যাট্রিক্স 2 -2 -2 2, এবং B একটা ম্যাট্রিক্স, কি দেওয়া আছে? 4 0 2 -1। আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করব, এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে, বিয়োগ করা যাবে, এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান। ঠিক আছে, আচ্ছা আগে লিখি AB, তারপরে গুণের শর্ত দেখা যাচ্ছে। তাহলে দেখো, দেয়ারফর AB হলো A ম্যাট্রিক্স ইনটু কত B ম্যাট্রিক্স, AB হলো A ম্যাট্রিক্স ইনটু কত B ম্যাট্রিক্স। এখন আবারও আসি, গুণের শর্তটা কি? প্রত্যেকটা অঙ্ক গুণ করার সময় আগে শর্তটা দেখে নেবা গুণটা করা যায় কিনা। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 1টা 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা 1টা 2টা, তাহলে গুণ করা যাবে, গুণ করা যাবে। গুণের শর্ত প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান, তাহলে গুণ করা যাবে। ঠিক আছে, আগে আমরা ম্যাট্রিক্স চিহ্নটা দিয়ে দিলাম, ম্যাট্রিক্স চিহ্ন দিলাম। এখন দেখো, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম কলাম না, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া গুণ করব আমি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে। তাহলে এই 4 দিয়া গুণ করবে 2 রে, 4 দোকানে 8 প্রথম সারিরে। তাহলে এই 2 দিয়া গুণ করবো -2 রে, 2 দোকানে 4, তাহলে -4 প্রথম সারিরে। এখন আসি আমরা দ্বিতীয় সারিরে, তাহলে এই 4 দিয়া গুণ করব -2 রে, 4 দোকানে কত 8, তাহলে -8। ঠিক আছে, এই 2 দিয়া গুণ করবো কারে? 2 রে, 2 দোকানে কত 4। ঠিক আছে, আমরা প্রথম সারি দিয়ে করলাম। এখন করব, আমি প্রথম কলাম দিয়ে করলাম, এখন করব দ্বিতীয় কলাম দিয়ে, দ্বিতীয় কলাম দিয়ে গুণ করব, দ্বিতীয় ম্যাট্রিক্সে দ্বিতীয় কলাম দিয়ে গুণ করব প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে। একবার প্রথম কলাম দিয়া, আবার দ্বিতীয় কলাম দিয়া, এই 0 দিয়া গুণ করব 2 রে, তাহলে 2 0 কত 0। ঠিক আছে,
-1 দিয়া গুণ করবো -2 রে, তাহলে কত +2। তাহলে প্রথম সারিরে করছি। এখন করব আমরা দ্বিতীয় সারিরে। দেখো এই 4 দিয়া গুণ করবো কারে, -2 রে, 4 দোকানে 8, তাহলে সরি 4 দিয়া সরি দ্বিতীয় সারির দিয়ে করো, এটা করো, এই 4 দিয়ে না 0 দিয়ে, 0 দিয়ে গুণ করবো -2 রে, 0। ওই যে এই 0 দিয়া গুণ করবো -2 রে, তাহলে কত 0। তাহলে -1 দিয়া গুণ করবো 2 রে, তাহলে কত -2। এখন যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে ক্যালকুলেশন করলে যা আসবো তাই রেজাল্ট। এখন যোগ বিয়োগ করো, তেবি বের করলাম, ঠিক আছে, এটাও 2 সারি 2 কলামে হয়েছে। এখন বিয়েটা বের করি, বিয়েটা আমি করে দেবো না তোমরা করবা, তাহলে করো। তাহলে লেখো বি এ, তাহলে বি ম্যাট্রিক্স ইন্টু কত এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স ইন্টু কত এ ম্যাট্রিক্স, ঠিক আছে। আবারও দেখি গুণ করার শর্ত, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্স সারি কয়টা, 2টা, তার মানে গুণ করা যাবে, ঠিক আছে। তাহলে গুণ করলে তো এটা 2/2 আকারেই হবে। এখন গুণটাতে আমরা আসি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে গুণ করব। আমি ম্যাট্রিক্স চিহ্ন দিলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে গুণ করব, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে এই 2 দিয়া গুণ করব 4 রে, 4 দোকানে কত 8। আচ্ছা, এই -2 দিয়া গুণ করব 0 রে, তাহলে 2 0 কত 0, +0 -0 তুমি যাই দাও, কোনো সমস্যা নাই। এখন গুণ করব দ্বিতীয় সারিরে, তাহলে এই 2 দিয়া গুণ করবো কারে 2 রে, তাহলে 2 দোকানে কত 4, তাহলে -2 দিয়া গুণ করবো -2 রে, তাহলে কত +2। আচ্ছা, এখন করব প্রথম কলাম দিয়ে করছি, এখন করব দ্বিতীয় কলাম দিয়া, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দিয়া। কারে করব, আগে করব প্রথম সারিরে, এই -2 দিয়া যদি 4 রে গুণ করি, 4 দোকানে কত 8, তাই -8। তাহলে আমরা এই 2 দিয়া যদি 0 রে গুণ করি, তাহলে 2 0 কত 0, 2 0 0। এখন করব দ্বিতীয় সারিরে, এই -2 দিয়া 2 রে যদি গুণ করি, তাহলে 2 দোকানে 4, -4। এখন এই 2 দিয়া যদি 1 রে গুণ করি, তাহলে কত হইব -2। এখন যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে যা আসবে তাই রেজাল্ট, আমরা আজকের ক্লাসে 2/2 আকার নিয়ে আলোচনা করছি, আগামী ক্লাসে আমরা 3/3 বা 2/3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই যে আজকের ক্লাসে যে টপিকটা পড়লাম, এই টপিকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি কি টাইপের প্রশ্ন এটা দেখি। দেখো এডমিশন টেস্টের প্রশ্ন, আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে 2-3টা আমরা এডমিশনের প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য, আমরা কি পড়ছি আর এডমিশনে কি আসে, ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটি 15-16 বলছে, যদি এ এর মাত্রা 2/3, এ একটা ম্যাট্রিক্স, এর মাত্রা 2/3 এবং ম্যাট্রিক্স বি এর মাত্রা কত 3/2, ওই টোটা এখানে দিয়েছি, তাহলে এ বি এর মাত্রা নির্ণয় করো, বা সরি বি না বি এ, খুব সাবধানে, তাহলে বি এর মাত্রা নির্ণয় করো, তাহলে বি এ, তার মানে আমি আগে বি ম্যাট্রিক্সটা লিখবো, বি এর মাত্রা কত, বি এর মাত্রা হলো 3/2, এনো 3 আর এনো কত 2, তাহলে বি এর মাত্রা হলো 3/2, তাহলে বি ম্যাট্রিক্স। আর এর মাত্রা কত 2/3, এর মাত্রা 2/3। তো ম্যাট্রিক্স গুণনের শর্ত, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান, গুণ করা যাবে। আর গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে তাহলে সেটা 3/3, গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে তাহলে সেটা কি 3/3। তারপর 3 নম্বরটা, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন প্রচুর আসে, এগুলো তখন তোমার একাডেমিকেও আসে, যে কলেজে পড়ো সেই কলেজে একাডেমিকেও আসে। আমরা আরেকটা প্রশ্ন দেখি, দেখো বলছে এক্স একটা ম্যাট্রিক্স নির্ণয় করো, যখন 2x প্লাস একটা ম্যাট্রিক্স দিয়েছে 2/2 ইকুয়াল টু এত হয়, জিএসটিতে আসছে, তাহলে কোনটা উত্তর। তাহলে দেখো আমরা যদি আগে এখান থেকে আসি, দেখো এখানে 2x আছে প্লাস এই ম্যাট্রিক্সটা, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে ওটা ওই দিক দিয়ে বিয়োগ করবো, তাহলে 2x ইকুয়াল টু কি হবে, তা আমরা যদি মনে মনে করে নিতে পারবো,
তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করলে কত 2, ওটাই পাশে নিলে বিয়োগ করব। তাহলে এই 8-এর থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে কত 6, ঠিক আছে। এই 7-এর থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে কত 4, আর 2-এর থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে কত -2। তো এটা হলো 2x, আমাকে 2x বাই করতে বলছে না x বাই করতে বলছে? x। তো আমরা 2 কমন নিয়ে কাটাকাটি করে দিই, তাহলে 1 3 2 -1, তাহলে 1 3 2 -1 কোনটার মধ্যে আছে? প্রথমটা। এটাই আনসার, ঠিক আছে। এটা গুচ্ছতে আসছে জিএসটিতে, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।